আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি তোমাদের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কয়েকটা হাজির হয়েছি, যেগুলো তোমাদের 26 সাল কিংবা 2027 সাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে শুরু করি। যে 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলছে রুট 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল sec থিটা মাইনাস tan থিটা। sec থিটা মাইনাস tan থিটা, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো এটাও অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের। তো এই ধরনের যদি অঙ্ক থাকে তো প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে কাজ করব। সেটা বাম পক্ষ আবার কি আছে? বাম পক্ষে আছে রুট ওভার 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। তো এই ধরনের অঙ্ক থাকলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে খেয়াল করব নিচে কি দেওয়া আছে। নিচে যদি আমার মাইনাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের মান দিয়ে উপরে এবং নিচে দুটাকেই গুণন করে দেব। তাহলে আর যদি প্লাস থাকে কখনো তাহলে মাইনাস দিয়ে গুণন করে দেব। তাহলে লিখবো 1 প্লাস sin প্লাস 1 প্লাস sin, নিচে হবে 1 মাইনাস sin থিটা এবং 1 প্লাস sin থিটা। এরপর উপরে থাকতেছে কি, তাহলে দুটার উপরে স্কয়ার, তাহলে লিখতে পারবো 1 প্লাস sin থিটা এর উপরে স্কয়ার, আর নিচে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, কার সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো যে 1 প্লাস sin থিটা তার উপরে স্কয়ার, আর নিচে লিখতে পারবো কি cos স্কয়ার থিটা। তো cos স্কয়ার যদি হয়, এখন আমি এটাকে কি লিখতে পারবো, দুটার উপরে স্কয়ার দিতে পারবো 1 প্লাস sin থিটা cos থিটা, দুটার উপরে স্কয়ার দিতে পারবো। a স্কয়ার আর a রুট কি হয়? কাটা। যদি স্কয়ার আর রুট কাটা যায় তাহলে লিখতে পারবো 1 প্লাস sin থিটা, নিচে লিখতে পারবো হচ্ছে cos থিটা। তো এই cosটা কি দুটার সাথে ভাগ আছে না, তাহলে আমি কি লিখতে পারবো 1 বাই cos, আর লিখতে পারবো হচ্ছে sin বাই cos। তো 1 বাই cos সমান আমরা কি জানি, 1 বাই cos সমান আমরা জানি sec, আর sin বাই cos সমান আমরা জানি কি tan। তো এটাই দেখো আমাদের প্রমাণ। এভাবে করে আমরা সহজে এটা কি প্রমাণ করতে পারবো। এরপর আমরা যদি 4 নম্বর প্রশ্নটাতে যাই, 4 নম্বর প্রশ্নটাতে আমাদের কি বলছে? 4 নম্বর প্রশ্নটাতে বলছে যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে বলছে যে sec থিটা sec বিটা tan বিটা, বিটার জায়গায় যদি এও থাকতে পারে থিটাও থাকতে পারে, এটা কোনো ব্যাপার না অবশ্য। এটা যদি হচ্ছে 3/2 হয় তাহলে আমাকে বের করতে বলছে cos b এর মান। তো এই ধরনের মান বের করতে বললে আমরা সহজে যেটা করব সেটা লিখবো, আমরা কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1। তো এটা যদি জানি, এটা দেখো তো স্কয়ার এটা b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, সমান কি 1। তাহলে এখানে আমার প্লাসের মান দেওয়া আছে কত 3/2, তাহলে এটা থাকবে হচ্ছে sec থিটা মাইনাস tan বিটা ইকুয়াল কি 1। তো এটা গুণন অবস্থায় আছে, ওপাশে গেলে কি হবে ভাগ, তাহলে লিখতে পারবো sec বিটা মাইনাস tan বিটা 1 ভাগ, যেহেতু ভাগ হচ্ছে 3/2, ভাগ হলে কি হয় গুণন হয়ে উল্টে যায়, তাহলে লিখতে পারবো tan বিটা সমান হচ্ছে কি, এটাকে যদি আমরা উল্টা দিই তাহলে 2 টা উপরে চলে যাবে 3 টা নিচে আসবে। তো এটা সমান আমার আসবে 2/3। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, তাহলে আমাকে কি বের করতে বলছে, যেহেতু আমাকে cos বিটা এর মান বের করতে বলছে, আমি যদি 1 নং সমীকরণ এর সাথে 2 নং সমীকরণটাকে যোগ করে দেই তাহলে আমরা সহজেই এই মানটা পেয়ে যাব। তো 1 নং সমীকরণে কি আছে? 1 নং সমীকরণে আছে হচ্ছে sec বিটা প্লাস tan বিটা বাই 2। 2 নং সমীকরণে আছে হচ্ছে আমার sec বিটা মাইনাস tan বিটা সমান হচ্ছে 2/3। তাহলে খেয়াল করো এটা কি যাবে কাটা, তাহলে লিখতে পারবো 2 sec বিটা ইকুয়াল 3/2 প্লাস 2/3। তাহলে এটাকে কি করা যাবে, 2 sec বিটা লসাগু করলে হবে হচ্ছে 6, তাহলে হচ্ছে 3 3 9 আর এটা হচ্ছে 4। তাহলে 9 আর 4, তাহলে এখানে আসছে 2 sec বিটা। সেকটাকে আমরা কি লিখতে পারবো, সেকটাকে লিখতে পারবো 1 বাই cos, তাহলে এটা লিখতে পারবো হচ্ছে এটা হচ্ছে 13, এটা হচ্ছে 6, তাহলে এই 2 টা গুণন অবস্থায় আছে, তাহলে ওপাশে গেলে কি হবে 1 বাই cos বিটা সমান লিখতে পারবো 13/12।
এটাকে যদি আমরা উল্টায়া দেই তাহলে শেষ। অতএব cos বিটা সমান, যেহেতু আমাকে cos বিটা বের করতে বলছে, তাহলে উল্টায়া যদি দেই তাহলে cos বিটা সমান আমরা কি লিখতে পারবো, cos বিটা সমান লিখতে পারবো 12/13। অর্থাৎ নিচের সংখ্যাটাকে উপরে দেবো, উপরের সংখ্যাটাকে নিচে দেবো। এভাবে করে খুব সহজে আমরা এটার অ্যান্সার বের করতে পারবো।